কিরগিজস্তানে প্রবাসী যারা আছে, যারা অবৈধ আছে, তারা সবাই সমস্যার ভিতরে আছে, খুবই সমস্যার ভিতরে আছে। যাদের বেশি আছে তারাও মোটামুটি সমস্যা আছে। আসলাম এই দেশে অবৈধ ছিলাম, তো ভিসার কোনো প্রসেসিং ছিল না, বাংলাদেশের লেগে প্রসেসিং বদ্ধ ছিল। এখন পরিস্থিতি, কাজের পরিস্থিতি ভালো, কিন্তু অবৈধ যারা আছে ইমিডিয়েটলি 1 মাসের ভিতরে সব আসতে হবে, নাহলে জেল জরিমানা আছে। আমার দালাল তো যে স্বপ্ন দেখাইছে ওইখান থেকে আমাদের প্রথমে ভিসা করে দিব, ভিসা করে মানে টুরিস্টে গেলাম আর কি, যাওয়ার পরে বলছে যে ভিসা করে দিবে, ভিসা করে আমাদেরকে ইউরোপ নিয়ে যাবে, কত কিছু ভাই, টোটালি ফ্যাক্ট, বুঝছেন, পুরাটাই ভুয়া। ভাই কোনো কাজে গেছিলাম ভাই, কাজ দালালে মনে হয় পাঠাইছিল কিরগিজস্তান, কোনো ভিসা নাই, এম্বাসি নেই বাংলাদেশের ভাই। দালাল কি বলছিল আপনার? আমাকে মনে হয় কোনো ভিসা নাই নাই, কাজে বলছিল গিয়া নিয়ে 2 মাস পর ভিসা করে দিব, ভিসা নাই ভাই, অনেক 2 বছর থেকে গেলাম আগামা এই টুরিস্টে। দালাল কইছে মনে হয় 2 মাসের ভিসা নিয়েছে, গেলে ভিসা হয় নাই। সৌদি আরবে প্রায় 30 লক্ষ বাংলাদেশি আছে, এর মধ্যে প্রায় 5 থেকে 7 লক্ষ বেকারই আছে। দালাল থেকে না যাইয়া অফিস থেকে যাওয়াটাই বেস্ট। তারপরেও দালাল তো বলে, দালাল বলা হয় এরকম যারা ভিসা বিক্রি করে তাদেরকে। এদের মধ্যে যদি কোনো আত্মীয় স্বজনে দেয় তাহলে সমস্যা না, আর অপরিচিত দালালে থেকে যদি হয় নিজের ধরাটা নিজে খাইলেন আর কি। ভাই কাজ জানা থাকলে সব কিছুর চাহিদা আছে, আর যারা কাজ জানে না তাদের জন্য কোনো জায়গাতে মানে চাহিদা নেই। আর কাজ করার মন মানসিকতা থাকা লাগে। বিশেষ করে আমি কর্ম করতাম গেছি, আমি যদি কর্মর অবহেলা করে রুমে শুয়ে থাকি তাহলে তো হবে না। কর্মের জন্য রাস্তায় হাঁটতে হবে, বাইরে হতে হবে। তারপর বলছে ভিসা টিসা দিবে, আমরা প্রতারকের পাল্লায় পড়ছিলাম আর কি প্রথমে। আমরা বলছে যে এখান থেকে ইউরোপ নিয়ে যাবে, তারপরে এই বিভিন্ন কিছু আর কি। কারণ বর্তমানে আমাদেরকে ওই দেশের সরকার এই 31 তারিখের ভিতরে বলছে দেশ থেকে ত্যাগ করতে, এই জন্য আমরা চলে আসলাম নিয়ম ফলো করে। আর বর্তমান পরিস্থিতি খুব ভয়াবহ পরিস্থিতি, পুলিশে খুবই হ্যারাসমেন্ট করতেছে, এই জন্য চলে আসছে। আমার দালাল তো যে স্বপ্ন দেখাইছে ওইখান থেকে আমাদের প্রথমে ভিসা করে দিব, ভিসা করে মানে টুরিস্টে গেলাম আর কি, যাওয়ার পরে বলছে যে ভিসা করে দিবে, ভিসা করে আমাদেরকে ইউরোপ নিয়ে যাবে, কত কিছু ভাই, টোটালি ফ্যাক্ট, বুঝছেন, পুরাটাই ভুয়া। কিরগিজস্তান থেকে ভাই কতদিন ছিলেন ভাই? 14 মাস আসলাম এই দেশে অবৈধ ছিলাম, তো ভিসার কোনো প্রসেসিং ছিল না, বাংলাদেশের লেগে প্রসেসিং বদ্ধ ছিল। এখন পরিস্থিতি, কাজের পরিস্থিতি ভালো, কিন্তু অবৈধ যারা আছে ইমিডিয়েটলি 1 মাসের ভিতরে সব আসতে হবে, নাহলে জেল জরিমানা আছে। আমি গেছিলাম দালালের মাধ্যমে, এজেন্সি আছে, এজেন্সির মাধ্যমে, এজেন্সি পরে আর খোঁজ খবর নেই। আমার নিয়ে গেছিল মালিকের কোম্পানির সব কিছু আছে, কইছে এখানকার যাওয়ার পরে আমার যোগাযোগ করবো, সব কিছু আমি ফাইনাল করে 2 মাসের ভিসা দিচ্ছে, তারপরে কোনো ভিসা হয়নি আমার। তখন আমি পলাই হেন থাইকে কাজ করা হয়েছে আর কি। মানে কি আল্লাহ ভরসা, কিছু করে নাই তো, এটা তো আর পামু না। দালালের উদ্দেশ্য কি বলবো, দালাল আমি মনে করি দালালের চক্রমে যে কেউ না পড়ে, কারণ কে লেগে নিঃস্ব হয়ে যাবে, বাড়ি টাড়ি এটা হেঁটে বিক্রি করে যাইতে হইব, পরবর্তীতে জেল খাইটা বাড়িতে আসতে হইব, পরবর্তীতে পরিবার নিয়ে কি করবে নিজে জানি না, কি করতে পারবো। আইন শৃঙ্খলা বলতে গেলে এই দেশের আইন নিয়মকরণ কোনো ভালো না। এই দেশের আইন শৃঙ্খলার লোক সকালে বলে এক কথা, বিকালে বলে আরেক কথা। এই কারণে আমরা থাকতে পারিনি, কিন্তু কাজ ছিল ভালো, মোটামুটি স্যালারিও ভালো ছিল, কিন্তু আমরা বিচার কারণে থাকতে পারিনি, অবৈধ হয়ে গেলাম। আমার সাথে না, অনেক কিরগিজস্তানে প্রবাসী যারা আছে, যারা অবৈধ আছে, তারা সবাই সমস্যার ভিতরে আছে, খুবই সমস্যার ভিতরে আছে। যাদের বেশি আছে তারাও মোটামুটি সমস্যা আছে। তবে আমি বাংলাদেশ সরকারকে একটা কথা বলতে চাই যে কিরগিজস্তানে যে আমাদের যে একটা ব্যবস্থা দরকার, এটাতে একটা এম্বাসি নেই আমাদের। মূলত একটা যে বাঙালি একটা অসুস্থ হয়ে গেলে আমরা এক জায়গায় যাবো, আমাদের একটা আছে, সেটা কোনো নেই আমাদের মাধ্যমে, সেটা কোনো নেই। সেটা আসলে আমরা বলতে পারবো না যে আসলে নেই কেন। হয়তো এই দেশের সরকারের সাথে ওই দেশের সরকারের এত লেনদেন ভালো আছে কি না আছে, তারাই ভালো বলতে পারে, আমরা তো আর ভালো বলতে পারি না। আমি একটা কথা বলতে পারি যে ওই দেশে যদি বর্তমানে একটা এম্বাসি হয়, তবে বাংলাদেশের যারা প্রবাসী আছে তারা খুব ভালোভাবে থাকতে পারে আর কি। ওই দেশে যারা কিছু দালাল গ্রামে কিছু কথা বলতে যায়, যারা কিরগিজস্তানে যারা লোক পাঠাচ্ছেন, বা এরা খুবই জেনে শুনে পাঠানোই উচিত। তার কারণ প্রথমে পাঠানোর সময় 2 মাসের ভিসা দেয়, তারপরে ওই পাশে যাওয়ার পরে আর ভিসা দেয় না, তারা অবৈধ হয়ে যায়। অবৈধ হয়ে যাওয়ার পরে পুলিশই অনেক অত্যাচার করে, ওখানে কাজ করলে কাজের কোনো পরিশ্রম দেয় না, কাজের থেকে বের করে দেয়, অনেক অনেক সমস্যা ভাই। কিরগিজস্তানে আসলে থাকার মতো কোনো সিস্টেম নাই বর্তমান, যারা অবৈধ আছে। দুবাই যেতেছে। হ্যাঁ, এর আগে গিয়েছিলাম, ছুটিতে আইছি, আমরা শুনতেছি যে আপনার এমনি ক্যান্সেল হয়ে যেতেছে, ভিসা পুষা এমনি ক্যান্সেল হয়ে যায়। এর লেগে আমরা ইমার্জেন্সি আবার আগে টিকিট আগে করে যাইতেছি, অটোমেটিক ক্যান্সেল হয়ে যেতে ভিসা। ওখানে গভর্নমেন্ট হইতে পারে, ঠিক আছে, একটা এরা কেউ বুঝতে পারতেছে না কি অবস্থা, মানে ওটা কি অবস্থা বুঝতে পারতেছি না, ঠিক আছে। আমি দেখতেছি, শুনতেছি ভিসা ক্যান্সেল হয়ে যেতেছে, এই কারণে ইমার্জেন্সি আমি যাইতেছি। আমার ছুটি আছিল 3 মাসে, 3 মাস ছুটি কাটাইছি, পরে আবার টিকিট বানাইছিলাম 2 মাস,
পরে বানানোর পরে আবার এই খবর পাইলাম টিকিট অটোমেটিক ক্যান্সেল হয়ে যেতেছে এই কারণে আমি ইমার্জেন্সি চাইতেছি। বর্তমান অবস্থা শ্রমবাজার খুবই খারাপ ভাই, আপনারাও মনে হয় জানেন, ফেসবুকে তো দেখতেছেন, খুবই খারাপ। একজনের কাজ 5 জনে ভাগ করে করতে হয়, এরকম আর কি। দালালের মাধ্যমে যাইয়া প্রতারণার শিকার হওয়ার কারণ হচ্ছে তারা এখান থেকে চুক্তিপত্র সঠিকভাবে করে যেতে পারে না। এই জন্য দালালে যা যা কইছে এগুলো কোনো স্ট্যাম্প করে নাই, মৌখিক কথার উপরে তারা নিয়ে গেছে, নিয়ে যাদের বিভিন্ন জায়গায় ফালাই রাখছে। যদি এখান থেকে মজবুতভাবে নিজস্ব কোনো আত্মীয় স্বজন বা সঠিক লোকে নিয়ে চাকরি দেওয়ার মতো জায়গা থাকে, এরকম করে যদি নিতে পারে তাহলে ওকে। আর এমনি নিয়ে ফালাই রাখলে তো অনেক লোক, হাজার হাজার লোক, লাখ লাখ লোক বেকার। সৌদি আরবে প্রায় 30 লক্ষ বাংলাদেশি আছে, এর মধ্যে প্রায় 5 থেকে 7 লক্ষ বেকারই আছে। দালাল থেকে না যাইয়া অফিসের থেকে যাওয়াটাই বেস্ট। তারপরেও দালাল তো দালাল বলা হয় এরকম যারা ভিসা বিক্রি করে তাদেরকে। এদের মধ্যে যদি কোনো আত্মীয় স্বজনে দেয় তাহলে সমস্যা না, আর অপরিচিত দালালে থেকে যদি হয় নিজের ধরাটা নিজে খাইলেন আর কি। ভাই কাজ জানা থাকলে সব কিছুরে চাহিদা আছে, আর যারা কাজ জানে না তাদের জন্য কোনো জায়গাতে মানে চাহিদা নেই। আর কাজ করার মন মানসিকতা থাকা লাগে। বিশেষ করে আমি কর্ম করতাম গেছি, আমি যদি কর্মরা অবহেলা করে রুমে শুয়ে থাকি তাহলে তো হবে না। কর্মের জন্য রাস্তায় হাঁটতে হবে, বাইরে হতে হবে। অনেক ক্ষেত্রে দালাল নিয়ে ওই ছাড়ি দেয়, তাদের কর্মী নেওয়ার পরে কোনো খোঁজ খবর রাখে না, এটাও বাস্তব। আর বিশেষ করে আত্মীয় স্বজনের মাধ্যমে বা নিজস্ব ইয়ের মাধ্যমে গেলে মোটামুটি কাজের কোনো অসুবিধা হবে না। আল্লাহ যদি এদিকে রাখে, সব জায়গাতে এদিকের ব্যবস্থা আছে। না, কষ্ট তো অবশ্যই হচ্ছে। এই যে এখন ছেলে মেয়ে নিয়ে আসছি, এই যে ছেলেকে রাখি, অসুস্থ ছেলেকে রাখি যাচ্ছে, কষ্ট করার বুকের মধ্যে কষ্ট চাপা দিয়ে যাইতে হচ্ছে। হাতের আঙ্গুল তো আর 5টা একরকম না। আর বিশেষ করে যারা থাকার বাদ কাপড় না দিলেও থাকবে, আর যাকে আপনি কোটি কোটি টাকা দিবেন সে থাকবে না। এটা হচ্ছে বাস্তব কথা। নতুনভাবে যারা যাচ্ছে আমি মনে করি তাদের উদ্দেশ্য একটাই বলার, বিদেশ এসে ধৈর্য। আর ধৈর্য ধরে যে থাকতে পারবে তার জন্য সফলতা আছে। আপনি কালকে গেছেন, পরশুদিন বলবেন যে আমার বড় লোকের দরকার, বেশি টাকার দরকার, তাহলে বিদেশ কখনো সাকসেস হবে না। আমি 19 বছর ফার্স্ট টাইম আমি 9,000 টাকা বেতনে বিদেশ করছি। এখন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। অনুভূতি ভালো। রাস্তা মানুষ ঘুমাইতে আছে। 3 বছর হয়েছে গেছি, আকামা দেয় নাই, টোটাল আকামা দেয় নাই। লাস্টে নিজে ইমিগ্রেশন যাইয়া আউটপাস নিয়ে তারপর চলে আসছি। আর ওইখানে আউটপাসের নামে বাংলাদেশ দূতাবাস যে সকল কর্মকাণ্ড করে এগুলো সব শুধু শুধু টাকা নেয়। সরাসরি যদি কোনো যাত্রী বা কোনো বাংলাদেশি নাগরিক সরাসরি মক্তব আমেল জাহাজাত যাইয়া নিজের আউটপাসের জন্য আবেদন করে, ওখানে এক্সিটে আপনারা আবেদন পাবেন। প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদেরকে সঠিক তথ্য দেওয়া হবে। এই আর এইরকম যেন সৌদি আরব কেউ না যায়, নিশ্চিত না যান না, কপিল আকামা দেয় না, কপিল নাই, কপিল হারাই গেছে, এগুলো সব মানুষের ভুয়াবাজি কথাবার্তা, আসলে কিছু না। এই আমার আকামা হয় না, আকামা না থাকলে কাজ পাওয়া যায় না, আর কাজ পাওয়া গেলেও বেতন দেয় না। যেমন 3 মাসের বেতন ওখানে পাওনা ছিল, তার অর্ধেক টাকা দিছে, বলছে যে মামলা হয়েছে, এই যে এরকম অর্ধেক টাকা দিতে পারবে। জিপসন কার্পেন্টারের কাজ করতাম 2 বছর 7 মাস, 4.5 লাখ টাকা ওঠার জন্য বাড়ি থেকে টাকা নিয়ে তারপর টিকিট কেটে আসি। গতকালকে ইউজ বাংলায় আসছি। সৌদি আরবের স্ক্যানিং মেশিনে দেখা যায় অলিভ অয়েল, তৈল জাতীয় অথবা শ্যাম্পু এই জাতীয়, আর বাংলাদেশের মানে স্ক্যানিং মেশিনে দেখা যায় মদ, অ্যালকোহল। সৌদি আরব থেকে আসার পথে মুসলিম কান্ট্রি, ওরা বলে আমার লাস্টে চেকিং এর সময় ওরা বলে আপনার ব্যাগের ভিতরে মদ আছে, অ্যালকোহল আছে। তখন আমি বললাম যে দেখেন, ওমরা করে আসছি, হজ করে আসছি, হ্যাঁ আমরা সৌদি আরব থেকে আনবো অ্যালকোহল, এই বললে আমার পাসপোর্ট নিয়েছে। নেওয়ার পরে ঘুষ করতেছে অফিসার, এই যে শুল্ক অফিসার নাকি উনি ঘুষ করতেছে, নাম্বার নিয়ে বলছে যে আপনার ব্যাগ খুলতে হবে। লাস্টে আমি আমার ব্যাগ খুললাম, ব্যাগ খুললে উনি কিছুই পায় নাই, পাইছে অলিভ অয়েল, লোশন, শ্যাম্পু এইসব। হ্যাঁ পরে আর কি করার, আমার সেই হয়রানি, আবার সেই ব্যাগ প্যাকেট করতে হয়েছে। এখানে মেশিনপত্র সৌদি আরব বাংলাদেশ বিমানবন্দরে যেসব মেশিনপত্র আছে সব অকেজা মেশিন। সৌদি আরবের স্ক্যানিং মেশিনে দেখা যায় অলিভ অয়েল, তৈল জাতীয় অথবা শ্যাম্পু এই জাতীয়, আর বাংলাদেশের মানে স্ক্যানিং মেশিনে দেখা যায় মদ, অ্যালকোহল। অর্থাৎ টাকা খাইয়া এইসব মেশিনগুলো কিনছে, বুঝছেন, টাকা খাইয়ে পকেট ভরছে, উত্তরা ধানমন্ডি আবাসিক এলাকায় বাড়ি করছে, আর ফকির বানাই দিয়েছে প্রবাসীদের। ভালো স্যালারি পড়ে বাংলাদেশে প্রায় 55-50 এরকম পড়ে। থাকা খাওয়া সব কোম্পানি,
তো আলহামদুলিল্লাহ কাতারে আছি আলহামদুলিল্লাহ। নতুন যারা যেতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে একটাই, যে যারা ফ্রি ভিসা হিসাবে যদি যায়, ওখানে ফ্রি ভিসা খুব খারাপ, দালালের মাধ্যমে যাওয়াটা অনেক কঠিন। ওখানে দালালের মাধ্যমে গেলে স্যালারি ঠিকভাবে পাবে না, কাজ ঠিকভাবে করতে পারবে বাট স্যালারি পাবে না। প্রতারণা সব জায়গাতেই হয়, বাট কাতারে দালাল বেশি। যদি নিজের লোক থাকে বিদেশে যাওয়াটা বেটার। না আলহামদুলিল্লাহ, আমি প্রথমে ফ্রি ভিসা ছিলাম, তারপরে আমি কোম্পানিতে ফ্রি ভিসাতে 4 মাস ফ্রি ভিসা সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করছি। এরপরে কোম্পানিতে আমি 1 মাস কাজ করার পরে কোম্পানি ম্যানেজারের ভালো লাগছে, তা অফার দিছে, তো আমি চেঞ্জ হয়ে গেছি। এখন কেমন আছেন আপনি? এখন আলহামদুলিল্লাহ ভালো।